ডান সাইডের জায়গা, ডান সাইডের রাস্তা ক্লিয়ার রাখবেন একদম। ডান সাইডে কেউ দাঁড়াবেন না, ডান সাইডে কেউ দাঁড়াবেন না, রাস্তা ক্লিয়ার রেখে যে যার দাঁড়াবেন। বাইকগুলো সাইডে আসা শুরু করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হযরত, বিভিন্ন সাথী ভাই বন্ধুরা, আমরা সবাই জানি বর্তমান প্রাকৃতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আজকের আমরা যে জুলুস এই পর্যন্ত এসেছি, সুদূর সেই নবগ্রাম হিমচি এলাকা থেকে, হিমচি মণ্ডলপাড়া জামে মসজিদের উদ্যোগে এবং এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের উদার মন ও সহযোগিতায় সেই জুলুস ওখান থেকে শুরু করে উত্তরবাগ হয়ে, রামনগর হয়ে, ফুলতলা হয়ে, বারুইপুর পুরাতন বাজার, রাসমাঠ, কমরহাট, কৃষ্ণমোহন, সূর্যপুর বাজার, সূর্যপুর হাট থেকে এসে সূর্যপুর ব্রিজে এখানে সমাপ্তি হচ্ছে। কেন? এই কেনর মানে আমরা যারা মুসলমান আর যে সমস্ত মানুষ, আমরা অন্য গায়ের মুসলিম ভাইদেরও যদি বলি, আল্লাহ তাআলা যাদেরকে একটু বিবেক দিয়েছে, আল্লাহ তাআলা যাদেরকে একটু স্মরণ দিয়েছে, তারা সবাই বুঝতে পারি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত শান্তির বার্তা পৌঁছায়। যাই জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে বাণী ছড়িয়েছিলেন, সারা বিশ্বের মানুষ তা গবেষণা করে, কিন্তু একটা শ্রেণীর কোনো না কেউ তারা মুসলমানকে বিভিন্নভাবে হেনস্থা করতে চায়। মুসলমান আমরা কেউ হেনস্থার জায়গায় যেতে চাই না। শান্তির বার্তায় এ দেশ, এ সমাজ, এ ভারত আমাদের, আমরা ভারতে জন্মেছি। এ দেশের সকলের সম্প্রীতি রক্ষা করা আমাদের সকলের কর্তব্য, সকলের দায়িত্ব। তাই আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত করেছি। তোমাকে পারতাম আমি বোবা বানিয়ে দিতে, তোমাকে পারতাম কুকুর, বিড়াল, ছাগল, পশুর মতো বানিয়ে দিতে। আল্লাহ তাআলা তাই মানুষকে সর্বশ্রেষ্ঠ উম্মত করেছে। আমরা সারা পৃথিবী ঘুরতে পারি, সারা পৃথিবীর সবকিছু কানে শুনতে পারি, চোখে দেখতে পারি। তাই আল্লাহ বলছে, মানুষ, তুমি তোমার বিবেক বোধকে ষষ্ঠ পথে চালাও। তাই তোমরা বিশ্বের শান্তি বার্তা পৌঁছে দেওয়ার জন্য, হিংসামুক্ত সুস্থ সমাজের স্বার্থে শান্তির বার্তা পৌঁছানোর জন্য আজ এই নবী দিবসের দিনে এই সুন্দর জলস আমরা সেই শুভ একদম হিমচি মণ্ডলপাড়া মসজিদ থেকে আর সূর্যপুর এই ঘাট, এই ব্রিজ পর্যন্ত এসে পৌঁছালাম। কোথাও কোন রকম কারোর বিরুদ্ধে কোন রকম স্লোগান আমরা কেউ দিইনি। কারোর বিরুদ্ধে, কোন জাতের বিরুদ্ধে, কোন ধর্মের বিরুদ্ধে, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই। তাদের বিরুদ্ধে আমাদের কোনো হিংসা নেই। কেন? আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছে, তুমি আরেকটা মানুষকে ভালোবাসতে শেখো। হে আমার উম্মত, হে আমার সর্বশ্রেষ্ঠ বান্দা, মানুষকে যদি তুমি ভালো না বাসতে পারো, সমাজকে সচেতনের জায়গা তুমি যদি না যেতে পারো, গাড়িগুলো এগিয়ে যাওয়ার সাহায্য করুন। দাদা গাড়িতে একটু সাইড দিন, তাহলে আমাকে কোন জায়গায় নিয়ে যাবে? তাই আমরা যে বিশ্ব নবী জনাব হযরত মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে তার শান্তি বার্তা পৌঁছে দিতে এই সূর্যপুর ব্রিজ পর্যন্ত আসলাম। যারা আপনারা সবাই এসেছেন শান্তি শৃঙ্খলার সঙ্গে, ভদ্রতার সঙ্গে এভাবে বাড়ি যাবেন। আজকে বারুইপুর সাব ডিভিশনের প্রশাসন বন্ধুরা সাহায্য করেছেন। আমি হোসেন গাছি একজন মানবাধিকার কর্মী হিসেবে, বাংলার সচেতন একজন নাগরিক হিসেবে, একজন প্রতিবাদী মানুষ হিসেবে আমি আপনাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আমি গুনাহগারী, হতভাগা পাপী। আপনারা শান্তি শৃঙ্খলার সঙ্গে এসেছেন, এরকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুস্থ সরল ভাবে বাড়ি ফিরবেন। আর বারুইপুর প্রশাসন বন্ধুদের ধন্যবাদ জানাই। যারা এসেছেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাই, এবং সুস্থ সরল ভাবে যাবেন। আমি হযরত হুজুরদেরকে ধন্যবাদ জানাই, সুন্দর সম্প্রীতির সঙ্গে পরিচালনা করে আর হিমচি থেকে এই পর্যন্ত এই প্রায় 30 কিলোমিটার রাস্তা শান্তি শৃঙ্খলার সঙ্গে বজায় রেখে এসেছেন। আমরা সোশ্যাল মিডিয়া দেখি, এরকম ধরনের একটা জুলুস যদি রাস্তায় বেরোয়, তাদের যে ল্যাঙ্গুয়েজ, তাদের যে ভাষা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি, সেটা আমরা মানবিক মানুষ হিসাবে আমাদের মানবতা তখন কাঁদে। হায় আল্লাহ, এ কি দুনিয়ার সৃষ্টি হয়েছে, এ দুনিয়া কেমন চলছে। আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মালিক তুমি,
তুমি পারো এই পৃথিবীকে মুহূর্তের মধ্যে সোনা বানিয়ে দিতে, তুমি পারো পৃথিবীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে। আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ স্রষ্টা, সব কিছুরই মালিক তুমি। তুমি এই বাংলা, এই পৃথিবী, এই ভারত, সকল মানুষকে হেফাজত করো, সকল মানুষকে সুস্থ সরলভাবে বেঁচে থাকার জন্য তৌফিক দান করো, আমিন। আপনারা সবাই ভালো থাকুন। আমি গুনাহগারী, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে অবগত রয়েছি, আমরা 12 রবিউল আউয়াল শরীফ অর্থাৎ আমাদের প্রিয় নবীজির জন্মদিবস উপলক্ষে এখানে একত্রিত হয়েছে। কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই, শোনেন। আমার নবী এসেছিলেন এই পৃথিবীতে জুলম, অত্যাচার, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, জুলমের অত্যাচারকে শেষ করার জন্য। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর অনুগামী, অনুসারী। আমরা বলতে চাই, আজ এই ভারতবর্ষ শুধু নয়, সারা বিশ্বের মধ্যে মুসলমান কমবেশ রয়েছে, তারা নিজের নবীর আদর্শকে মেনে চলে এবং নিজের নবীর আদর্শকে মেনে চলে তারা এই পৃথিবী ত্যাগ করতে চায়। আজ আপনাদেরকে বলতে চাই, এই পশ্চিমবঙ্গের ইতিহাস রয়েছে, এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের সাথে শাহনওয়াজ হুসেনের নাম রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সাথে আপনার কাজী নজরুল ইসলামের নাম রয়েছে। আপনাদেরকে বলতে চাই, যারা মুসলমানদেরকে জিহাদি বলে, যারা মুসলমানদেরকে আতঙ্কবাদী বলে, যারা মুসলমানদেরকে টেররিস্ট বলে, I want to say them, we are Indian, not by choice, but by birth. শোনো, আমরা ভারতবর্ষী, আমরা পশ্চিমবঙ্গবাসী, জন্মগতভাবে we were born here, আমরা জন্মেছি এখানে, we were grown here, আমরা বড় হয়েছি এখানে, we will die here, আমরা এখানে মরবো। আল্লাহু আকবার। আমরা জন্মেছি এই মাটিতে, মরবো এই মাটিতে। শুনে রাখো, শুনে রাখো, খান গফফার সাহেব যিনি ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, ওনাকে ইংরেজরা বলেছিল মুসলমান পালিয়েছে, মুসলমান ভয় পালিয়ে গেছে। উনি বলেছিলেন, যদি মুসলমানের পিঠে একটা গুলি দেখাতে পারো, খান গফফার নিজের পথ থেকে সরে দাঁড়াবে। 25টা লাশ চেক করা হয়েছিল, 25টা লাশ যাচাই বাছাই করা হয়েছিল, প্রত্যেকটা গুলি ফুটে দেখিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা এই ভারতে জন্মেছি, আমরা গর্বিত। এটা খাজা গরিব নওয়াজের ভারতবর্ষ। কিছু দালাল রয়েছে যারা ইংরেজদের পা চাটতো, তারা আজকে আমাদেরকে দেশদ্রোহী বলছে। শোনো, সবথেকে প্রথম ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া জিহাদের জন্য মাওলানা কাকরজি রহমতুল্লাহ তাআলা আলাইহি দিয়েছিলেন, ফজলে হক খেরাবাদী দিয়েছিলেন। আজকে মাওলানাদের দেখলে জিহাদি বলো, এই মাওলানারাই ফাঁসি গলায় দিয়ে ভারতকে স্বাধীন করে। আপনাদেরকে আমি বলতে চাই, ইউ শুড নট ফিয়ার এনিওয়ান, কাউকে ভয় পাবেন না। উই আর মুসলিম, আমরা মুসলমান। আমাদের সেজদা আল্লাহর জন্য, রুকু আল্লাহর জন্য, বাঁচা আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। আল্লাহ যদি চায় আমরা বাঁচবো, আল্লাহ যদি চায় আমরা মরে যাবো, কোনো অসুবিধা নেই। আমরা মাথা মতো করিনি, করবো না। আসুন সবাই মিলে আমরা একবার নারা লাগাবেন যে সবাই একবার নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, পত্তি পত্তি ফুল ফুল, পত্তি পত্তি ফুল ফুল, নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, নারে তাকবীর, নারে রিসালাত। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব, আস্তে আপনাকে দোয়া হবে।
নিয়াজ পাক বিতরণ হবে, ইনশাআল্লাহ আমরা আমাদের বিরতি সম্পন্ন করব। আগে চলুন আপনারা।